কোন সাঁকোইকে পা দেবে কোন সাঁকোইকে পা দেবে না তাই নিয়ে তিনি বাণী দিয়েছেন। তিনি সাঁকো চয়েস করেছেন, সাঁকো তিনি চয়েস করেছেন, এখানে তো আমাদের কিছু বলার নেই। মদন মিত্র কার সঙ্গে কতক্ষণ কোথায় থাকবেন আর কোথায় থাকবেন না তিনি ওখানে গিয়ে প্রশ্ন করতে হবে। বিজেপি অফিসে এইসব প্রশ্ন করে কি হবে বলুন? আমরা শুধু এটাই জানি, তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা তারা গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তাদের এখানে মানুষ তৃণমূলের সঙ্গে নেই। তৃণমূল নামক দলটির অবলুপ্তি ঘটে গেছে। কৃষ্ণনগরের যে মাটির পুতুল যদি জলে গুলে যায় তাহলে যে অবস্থা হবে, সুন্দর করে বানিয়ে সেই রকম একটা পরিস্থিতি। তার উপরে ওই কৃষ্ণনগর প্রসঙ্গে একটা কথা বলি, এখন তো ওই কৃষ্ণনগরের একজন দিদি আর কয়েকজন ছাড়া মমতা দেবীর সঙ্গে তো আর কেউ থাকছেন না, তাহলে কে থাকছেন? আর দ্বিতীয়ত কিরম যেন একটা মনে হচ্ছে উনি যাকেই সভাপতি করছেন তিনিই চলে যাচ্ছেন, ওই জন্য সভানেত্রী উনিই হয়েছেন, উনিই রইলেন। কেননা এরপরে এ তো হারাধনের 10টি ছেলের থেকেও খারাপ অবস্থা, এখন তো রইল বাকি 4 না রইল বাকি 5, রোজ তো এরম ভাবে হিসেব করতে হবে। কি করা যাবে বলুন? মানুষ না চাইলে আমাদের কি করার আছে? অনেকেই বলছে প্রধান যে শাসক দল রাজ্যের বিজেপি, তার রাজ্য মুখপাত্রের সাথে আমরা কথা বলছি, প্রধান মুখপাত্রের সাথে পার্টি বিজেপি অফিস থেকে লোকে বলছে খেয়াল রাখতে শুনে নিতে হারাধনের কটি ছেলে রইল বাকি কত। এই কালীঘাটের হিসেবটা নাকি ভীষণ রকম ভাবে জানা যাচ্ছে বিজেপির অফিস থেকে যে আর বাকি আছে কত। সব জল্পনা না থাকলে তো আর চলবে না, আপনাদের জল্পনাতেই তো এখন চলছে। মুশকিলটা হচ্ছে যে যদি আপনাদের ক্যামেরা এবং জল্পনার জল যদি এতটা না গড়াতো তাহলে তৃণমূলকে গত 3 মাসে মানুষ ভুলে যেত, কেউ মনে রাখতে পারতো না। শুধুমাত্র দুঃস্বপ্ন ছাড়া তৃণমূলকে কেউ নিয়ে ভাবে না। যারা প্রত্যক্ষভাবে অত্যাচারিত হয়েছে তারা এবং যারা পরোক্ষভাবে অত্যাচারিত হয়েছে সেটা একটা বড় অংশের মানুষ, তারাই একমাত্র তৃণমূল নামক জিনিসটি থেকে ভয়তে আটকে আটকে উঠছেন এখনো। তারা অনেকেই হাঁপ ছেড়ে বেঁচেছেন, প্রায় সবাই এই রাজ্যটাই হাঁপ ছেড়ে বেঁচেছে এইরকম পরিস্থিতিতে। সুতরাং আমাদের দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় গুনতি রাখা বা ওখান থেকে তার জন্য কমে যাচ্ছে, দেখুন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আরেকটি রাজনৈতিক প্রতিপক্ষ তারা নির্দিষ্ট ব্যবস্থা নেবে, রাজনৈতিকভাবে এগিয়ে থাকার তারা চেষ্টা করবে, এটাই তো নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে এইরকম এক কোনো রাজনৈতিক দল আজ অব্দি ভূভারতে কেউ দেখেছেন বলে আমি জানি না যে ক্ষমতা থেকে যেদিন চলে গেলেন তার 7 দিনের মধ্যে দলটাই লাটে উঠে গেল। এ তো অদ্ভুত জিনিস হলো, এই জিনিসও দেখার ছিল।